অনেক অনেক দিন ভালোবাসার পর একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে সে ঠকিয়ে গেছে। তুমি তাকে আর একদমই ভালো বাসো না। সেই মানুষটা যাবার 1 বছর পরেও যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি এখনও তার জন্য কষ্ট পাও কি না, তুমি চোখ বুজেই বলে দিবে হ্যাঁ পাই। অথচ তখন যদি তোমার কাছে জানতে চাওয়া হয় ঠিক কী কারণে তুমি কষ্ট পাও, তুমি বলতে পারবে না। কারণ উত্তরটা তুমি জানো না। সত্যিই তা তোমার জানা নেই। সত্যি বলতে কি, কেউ কাউকে কষ্ট দিবার অধিকার রাখে না। মানুষ নিজেই তার কষ্ট দিবার ক্ষমতাটা এমন কারো হাতে তুলে দেয় যে তাকে অবশ্যই কষ্ট দিবে, এবং বোকার মতন বিশ্বাস করে বসে থাকে তার এই মানুষটা তাকে কখনো কষ্ট দিবে না, কখনো না। হ্যাঁ, এটাকেই সম্ভবত ভালোবাসা বলে। কি অদ্ভুত নিয়ম, তাই না? আচ্ছা ধরো, হঠাৎ করে কোনো একদিন তুমি রাস্তার ধারে একটা বিড়ালের বাচ্চা খুঁজে পেলে। অদ্ভুত ময়লা জীর্ণদেহের এই বিড়ালছানাকে তুমি তোমার বাড়িতে নিয়ে আসলে। তাকে পরিষ্কার করে খাওয়া দাওয়া দিলে, ভালো খাতির যত্নও করলে। প্রতিদানে বিড়ালটা তোমাকে দেখলে ম্যাও ম্যাও করে সাড়া দিয়ে ওঠে। সে তোমায় দেখলেই ছুটে আসে। ঘরে ফিরে কোনো এক অদ্ভুত টানে তুমি শোবার আগে এই বিড়ালছানাটারই খোঁজ করো। হঠাৎ একদিন বাড়ি ফিরে তুমি খেয়াল করলে তার কোনো সাড়া শব্দ নেই। হতদন্ত হয়ে খোঁজার পর জানতে পারলে সে মারা গেছে, সে আর নেই। এমন সময় অজানা এক কষ্টই তোমার বুকটা ভারী হয়ে আসবে। তোমার কষ্ট হবে ভীষণ। দিনের সব কাজের ফাঁকেও তোমার বিড়ালটার কথা মনে পড়বেই। এটাই নিয়ম। আচ্ছা চিন্তা করে দেখো তো, এই বিড়ালটা শুরুতে কোথায় ছিল, আর তুমি কোথায় ছিলে, আর তোমার কষ্টটা কোথায় ছিল? তুমি রাস্তার এক প্রাণীকে তোমার জীবনে নিয়ে আসলে, তাকে ভালোবাসা দিলে, সে চলে গেল। তার জন্য তুমি কষ্ট পেলে। অথচ এই কষ্টটা কি তোমার পাবার কথা ছিল? তুমি তখন ভেবে দেখবে না তো, তুমি নিজেই তাকে তোমার জীবনে টেনে আনছো। দোষটা তো তাই তোমারই, তাই না? আসলে একটা মানুষ তোমাকে ফেলে চলে গেলে তার জন্য তোমার কষ্ট হয় না। তোমার কষ্ট হয় সেই মানুষটার সাথে তৈরি হওয়া অভ্যাসগুলোর জন্য। রাত জেগে ফোনে কথা বলা, সকাল সকাল ফোনে ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙা, দুপুরে আলসে সময় ফোনের ওপাশে কাটানো, বিকেলের সেই আড্ডাটা, গল্পের ফাঁকে তার চুলগুলো আগাছলো করে দেওয়া, ফুচকা কিংবা চায়ের কাপে তার ভাগ বসানো, সাইকেল ও বাইকের সিটে তার শূন্যতা, তার হাত ধরে রাস্তা পার হওয়া, কিংবা অসুস্থ হলে এই মানুষটার কেয়ার এবং ভালোবাসা। এই অভ্যাসগুলোর জন্য কষ্ট হবে তোমার, ভীষণ রকমের কষ্ট হবে। ভালোবাসা শব্দটা আজকাল কেবল একটা শব্দই। রোজ নিয়ম করে একটা কাঠের তক্তার পাশে বসলে এই তক্তার প্রতিও তোমার মায়া জন্মায়। তার মানে এটা না এই তক্তাই তোমার ভালোবাসা। যাকে যত বেশি সময় দিবে তার প্রতি তত মায়া বাড়বেই। সে তত জলদি তোমার সব অভ্যাসে পরিণত হবে। তাই ভালো যদি নাই বাসতে চাও তবে মায়াটাকেই জন্মাতে দিও না, প্রথমে অভ্যাসটাই তৈরি হতে দিও না। একটা মানুষ তোমাকে ছেড়ে চলে যেতেই পারে, কিন্তু তার তৈরি অভ্যাসগুলো কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না। মানুষের জন্ম হয় বলেই মৃত্যু হয়। পৃথিবীতে জন্ম নেওয়া সব কিছুরই মৃত্যু হয়, শুধু একবার তৈরি হওয়া অভ্যাসগুলোর মৃত্যু হয় না। সারা জীবনই অভ্যাসগুলো থেকে যায়। আমাদের চোখের কোণের এক ফোঁটা উষ্ণ অনুভূতি হয়েই সেই অভ্যাসগুলো তো থেকেই যায়, তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। থ্যাংক ইউ সবাইকে।